আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও দেখব মিজানুর রহমান আজহারী হুজুরের। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। চলুন ভিডিওটা দেখে আসি। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير الله أكبر আল্লাহু আকবার। আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয়, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন, ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা, আবার ডানাগুলো গুটিয়ে নেয়। ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে। আপনি পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান, নাস্তিক থাকতে পারবেন? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা, এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে। পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায়, ফাওকাহুম সাফাতিন, আবার ডানা ঝাপটায়, আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে, ঠিক কিনা? এই পাখির কথা কোরআনে বললো কে? আল্লাহ। আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে। পাখিটার নাম কি? আবার জোরে বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল। এই পাখিটা সাইয়েদনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো, এই পাখিটাও উড়তো। কি নাম? কি নাম? ফাকালা মালিলা আরাল হুদহুদ, হুদহুদ পাখি। এই পাখি 1000 ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত 1000 ফিট নিচে আছে। এই পাখির চোখের জুমিং পাওয়ার, মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল, নজর করে জমিনের কত ফিট নিচে পানি আছে সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে যেত। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার যখন আপনারা জান্নাতে যাবেন, আপনাদেরকে পাখির ভুনাগোশত খাওয়াবে কে? ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আপনারা জান্নাতে যখন ঢুকবেন, পাখির ভুনাগোশত ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। খাইবেন? পাখির ভুনাগোশত খাইবেন? তো পাখির ভুনাগোশতের কথা শুনে লালা চলে আসছে মুখে অনেকের। নামাজ কায়েম করতে হবে কায়েমপুরের লোকেরা, ইসলাম কায়েম করতে হবে, তাহলেই পাখির ভুনাগোশত খাওয়া যাবে। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, নাস্তিক কেমন করে হয়? ওরা কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে, কেমন করে পাখা ঝাপটায়, কেমন করে পাখাগুলো গুটিয়ে নেয়, কেমন করে জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। কত কিসিমের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সাইজের যে পাখিটা আল্লাহ বানিয়েছে, এটার নাম হামিং বার্ড। নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে ম্যাচিউরড হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। যেরকম কয় ইঞ্চি? 3 ইঞ্চি। পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে ওড়ে, এই হামিং বার্ড যেমনি সামনে ওড়ে, এট দ্য সেম টাইম সামনে ওড়ার পাশাপাশি পিছনের দিকে উঠতে পারে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাখি পিছনের দিকে উড়ে কোনোদিন দেখছেন? কায়েমপুরে আছে নাকি? এই হামিং বার্ড সামনে যেমনি উড়ে, এট দ্য সেম টাইম পিছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। কয়বার? 80। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সুবহানাল্লাহ। আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? 1 সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 বার। 3টা বাড়ি মারতে আমার 1 সেকেন্ড শেষ, কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাখি বানালেন আলফিন সুইফট। সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে, তো এটার নাম আলপিন সুইফট বার্ড। গোটা বিশ্বে এটার বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার উঠতে আরম্ভ করলে শূন্যে থাকে 8 মাস।
সুবহানাল্লাহ। 8 মাস পরে জামিনে একবার নামে, আবার যখন শূন্যে উড়াল দেয় আবার উঠতে থাকে, 8 মাস নিচে নামে না। কোন সুবহানাল্লাহ। হোমা বার্ড একটা পাখি আছে যে পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে থাকে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা ঝাপটায়, কেমন করে নিচের দিকে নামে, কেমন করে উপরের দিকে ওঠে। এই পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখির রব আমি আল্লাহর সেই ব্যক্তি খুঁজে পাবে। ঠিক কি না? এই পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার হয়েছে। আলেম যারা আছেন বলেন তো পাখি আরবি কি? পাখি আরবি তয়র, আর বিমান আরবি কি? তয়র। মাশাআল্লাহ, পাখি আরবিও তয়র, বিমান আরবিও তয়র। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে উড়ে। এই পাখির উপর, এই আয়াতের উপর রিসার্চ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই 1903 সালে উইলবার রাইট অর হুইল রাইট প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বানাতে পারি না, আমরা খালি ঘুমাই, আমরা খালি গান গাই, আমরা খালি নাচানাচি করি। ও শেফালি কেন পানে জর্দা মিশালি। ঠিক কি না? আমরা দুম্মা চলে দুম গাই, হিন্দি গান গাই, মদ আর নারী নিয়ে ব্যস্ত আমরা। ঠিক কি না? আমাদের কোরআনের আয়াতের উপরে গবেষণা চালিয়ে রিসার্চ করে আমেরিকানরা প্লেন বানাইছে। প্লেন, আল্লাহ এই প্লেনের কথা কোরআনেও বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো, কিরে পাখি উঠতে পারে আমরা উঠতে পারি না কেন? পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল। পাহাড়ের উপর শুয়ে শুয়ে দুই ভাই পাখির ছবি আঁকে, কেমন করে পাখিগুলো উঠে, কেমন করে টেক অফ করে, ল্যান্ডিং করে, কেমন করে ফ্লাই করে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন না, ছোট্ট সাইজের প্লেন, একটু আকাশে উড়ে আবার ধপাস করে পড়ে। মানুষের হাত ভাঙে, পা ভাঙে। আমেরিকাতে বেশি সুবিধা করতে পারলো না, চলে গেল ফ্রান্স। ফ্রান্সের এক প্রিন্স ওদেরকে অনেক ডোনেট করলো, বানালো ওরা প্লেন। পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন, যাত্রীবাহী বিমান ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন। আগে মানুষ আফসোস করতো, আহারে পাখি উড়ে আমরা উঠতে পারি না। এখন পাখি উড়ে, পাখির চেয়ে আরো দ্রুত বেগে আমরা উড়ি। জোরে কোন ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন? আরে বিমানে গেছেন তো বুঝছি, বিমানে উড়ে উড়ে গেছেন না? বিমানের ভেতরে যখন আপনি বসা, বিমানটা তো আপনার নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে। যেরকম ঠিক কিনা? ঠিক। এই দুই ভাইয়ের প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা সবচেয়ে দ্রুত বেগে চলে। আগে ছিল কনকর্ড। এটা ইউরোপ থেকে, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য নর্থ আটলান্টিককে পাড়ি দিত। 1000 কিলোমিটার বেগে চলত। এখন বোম সুপারসনিক 1200 থেকে 1300 কিলোমিটার বেগে শূন্যে চড়ে, চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে, এয়ার বোয়িং A380, 525 জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন সুবহানাল্লাহ। 525 জন মানুষ নিয়ে একটা বিমান কেমন করে উড়ে? 525 জন যদি মানুষ উঠে, প্রত্যেকের 3-4টা করে লাগেজ আছে না নাই? 525 জনের খাবার দাবার আছে না নাই? এগুলো সবগুলো নিয়ে শূন্যে উড়ে। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, শুরু হয়ে গেল এয়ার ফোর্স, মিলিটারি, বিমান বাহিনী। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর, আমার কোরআনের দিকে নজর করে তাকা, পাখিগুলোর দিকে নজর করে তাকা, আমারে খুঁজে পাবি। ঠিক কিনা? এজন্য আল্লাহ আসরা নাই, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আপনি নজর করে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। চিল্লা এখন ঠিক কিনা? আমরা তখন শুনছিলাম মিজানুর রহমান আজহারী হুজুরের সেই সুন্দর আলোচনা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তিনি বোঝানোর চেষ্টা করলেন এই দুনিয়াটা কত সুন্দর, সেটা নিয়েই আজকে তার বিষয়ভিত্তিক আলোচনা। তিনি জানালেন আসলে পাখি আল্লাহ তাআলা অপরূপ সৃষ্টি, সেই পাখিগুলো কত সুন্দর। যেমন তিনি জানালেন এমনও পাখি আছে যে পাখিগুলো সামনের দিকে
যেভাবে যায় পিছনের দিকে একইভাবে যায়। এছাড়া এমনও পাখি আছে যে পাখিগুলো শূন্যে ডিম পেড়ে শূন্যতেই আবার বাচ্চা ফুটে বাচ্চাটা উড়াল দেয়। সুবহানাল্লাহ! সেই আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, সে আল্লাহ কত সুন্দর। এজন্যই আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার কথা বলেছেন। আর এই গবেষণা করে করেই দুনিয়াতে এই পাখি থেকে বিমান তৈরি হয়েছে। যে বিমানে আমরা এখন উড়াল দেই, সেই বিমান পাখি দেখে দেখে আমেরিকার বিজ্ঞানীরা তৈরি করেছেন। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কতটা নিয়ামত দিয়ে আমাদের রেখেছেন। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নেক হায়াত দান করেন এবং জেনে এবং বুঝে দুনিয়ায় চলার তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।